জীবিত, কিন্তু তোমরা তা জানো না। অন্য জায়গায় বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন তারা খায়, তাদেরকে খাবার দেওয়া হয়। কোনো সময় বলা হয়েছে না এই হচ্ছে এই লোকদের পরিচয়। আমরা তাদেরকে নিয়ে আজকে আলোচনা করছি। আল্লাহ তাআলা এই দেশ থেকে স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন, আমাদের জন্য বিরাট সুযোগ করে দিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার। সেই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের জন্য এটা খুব ভালো একটা বিষয় বা ভালো একটা কাজ বলে আমরা এটাকে প্রমাণিত করতে পারবো না। এর জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। ইতিমধ্যে একটি দল তো ধরেই নিয়েছে তারা ক্ষমতায় চলে যাবেন, সেইভাবেই তারা কাজ করছে এবং মুদ্রার এপিঠ থেকে ওপিঠ পরিবর্তিত হয়েছে। চাঁদাবাজি, অন্যান্য যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে সবগুলো তারা সেই বিগত সরকারের বিরুদ্ধে মতোই শুরু করে দিয়েছে। আমরা যারা সচেতন নাগরিক রয়েছি তারা যদি সঠিক ভূমিকা পালন না করি তাহলে যেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম সেখানেই আবার ফিরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জন্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, লোকদেরকে বোঝাতে হবে এবং আমাদের ভূমিকা সেইভাবে রাখতে হবে। সামনে নির্বাচন, আপনারা জানেন যে জামায়াতে ইসলামী সবগুলো আসনে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে 296টা আসনে, আমার যতটুকু মনে পড়ে 296টা আসনে মনোনয়ন ঘোষণা করেছে, 4টি আসন বাকি আছে। এরপরেও আলাপ আলোচনা হচ্ছে অন্য ইসলামপন্থী দলগুলোর সাথে, যাতে ঐক্য করে সবাই মিলে একসঙ্গে নির্বাচন করা যায়, যাতে ইসলামকে বিজয়ী করা যায়। আমরা দোয়া করি আল্লাহ যেন সেই প্রচেষ্টাকে কবুল করেন এবং যেখানে যেভাবে ফয়সালা হয় কেন্দ্রীয় পর্যায়ে আলাপ আলোচনা করে সেইভাবেই আমরা ইনশাআল্লাহ সন্তুষ্টির সাথে মেনে চলবো, মেনে নেব। নির্বাচনের প্রসঙ্গে আবার একটু আসি, যে আপনারা শুনেছেন যে 6,95,000 ভোটার এখনো পর্যন্ত তালিকাভুক্ত আছে। সামনে যে কয়েকদিন সময় আছে, যদি ভোটার সংখ্যা আরো বেড়ে যায়, এটা 7 লক্ষ ছাড়িয়ে হয়তো 7.5 লক্ষ বা 7.5 লক্ষ ভোটারের মানে সংখ্যা গিয়ে দাঁড়াবে, ভোটার সংখ্যা গিয়ে দাঁড়াবে। এই বিপুল সংখ্যক ভোটারের কাছে আমাদের পৌঁছতে হবে। আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছি আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, মেকানিজম বের করতে হবে কিভাবে এই বিপুল সংখ্যক ভোটারের কাছে আমাদেরকে পৌঁছতে হয়। আমি চিন্তা করছিলাম যে কিভাবে সেটা সম্ভব। এটা হতে পারে এমনভাবে, আপনারা চিন্তা করতে পারেন যে আমরা যে যেখানে কাজ করি না কেন আমাদের প্রত্যেকটি জনশক্তির নিকট এরিয়া ভাগ করে দেওয়া দরকার। দিলে বড় মনে হয় ভালো হবে যে এই এরিয়াতে যতগুলো ভোটার আছে, যতগুলো পরিবার আছে, সেই পরিবারে অমুক জনশক্তি কাজ করবে, যাতে পুরা এরিয়াটাকে কাভার করা যায়। এইভাবে মনে হয় আমাদের প্ল্যান প্রোগ্রাম করা দরকার। সম্ভবত চিন্তা ভাবনা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন করছেন, আমি যতটুকু জানি। তারপরেও আপনাদেরকে কিন্তু বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। নেতৃবৃন্দ প্ল্যান দিল, প্রোগ্রাম দিল, আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে তা বাস্তবায়ন করার জন্য সচেষ্ট না হন তাহলে কিন্তু সেই প্ল্যান প্রোগ্রাম করে কোনো লাভ হবে না। এই কারণে আপনাদেরকে অত্যন্ত সচেতনভাবে কীভাবে মেয়েদের কাছে পৌঁছানো যায়, আমাদের মেয়ে পাওয়া রয়েছে তাদের মাধ্যমে কীভাবে অন্যদের কাছে পৌঁছানো যায়, বিশেষ করে সবচাইতে বেশি করে আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। এমনি
জনপদে জনপদে প্রতিটি বাড়িতে যাওয়া যায়, প্রতিটা ভোটার কাছে যাওয়া যায়, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে যাওয়াটা কিন্তু এত সহজ নয়, আমার কাছে এটা মনে হয়। এই জন্য কীভাবে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে এই ভোটারদের কাছে পৌঁছানো যায় সে বিষয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা যদি সফলভাবে সমস্ত প্রজ্ঞা, মেধা, পরিশ্রম দিয়ে আমরা যদি সেই ওয়ে বের করার চেষ্টা করি, আমরা নিশ্চয়ই সাহায্য করব, এবং আমরা যদি সেই ওয়ে বের করে সেটাকে কাজে লাগাতে পারি আমরা সাহায্য করব। আল্লাহ সাহায্য করা ছাড়া এই বিপুল সংখ্যক ভোটারের কাছে আমাদের কাছে পৌঁছা সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ এই বিপুল সংখ্যক ভোটারদের কাছে আমাদেরকে তুমি পৌঁছানোর তৌফিক দাও। সেই সঙ্গে আমাদের দোয়া করতে হবে যে যারা ভোটার রয়েছে তাদের মন যেন আল্লাহ পরিবর্তন করে দেন ইসলামের দিকে, ইসলামের পক্ষে। আল্লাহ তো মুকাল্লিবাল কুলুব নাকি, আল্লাহ মনগুলোকে পরিবর্তন করে, মন পরিবর্তন করে। আল্লাহ মুসাররিফাল কুলুব, আল্লাহ দিল সময়ের পরিবর্তন করে নাকি। আমরা যদি চেষ্টা করি তাদের কাছে পৌঁছাতে পারি, যে লোক প্রচন্ড বিরোধী তার মনও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? রাসূলকে মারার জন্য তলোয়ার নিয়ে ছুটছিলেন, আল্লাহ তার মন পরিবর্তন করে দেন নাই। যে হিন্দা হামজার রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবিয়ে খেয়েছিল, মক্কা বিজয়ের পর সেই হিন্দা মুসলমান হয় নাই, হয়েছে না? যে ইকরামা আবু জাহেলের ছেলে, প্রচন্ডভাবে বিরোধিতা ছিল তার বাপের মতো, বাপের থেকেও বেশি বোঝায়, তার মনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন নাই। এইভাবে আল্লাহ তাআলা চাইলে পরে আমরা যদি ভোটারদের কাছে বোঝাতে পারি, পৌঁছতে পারি, আল্লাহ এই ভোটারদের মনকে পরিবর্তন করে দিতে পারে। এবং ইনশাআল্লাহ আমরা যদি সচেতনভাবে তাদের পিছনে চেষ্টা করে, আল্লাহ তাদের মন পরিবর্তন করে দেবেন। ইতিমধ্যে যেভাবে খবরাখবর আমরা পাচ্ছি তাতে মনে হয় আল্লাহ তাদের মনের উপরে প্রভাব ফেলেছেন ইতিমধ্যে। আমার কাছে কেন যেন মনে হয় বিভিন্নভাবে যে সমস্ত খবর পাচ্ছি, এতটুকুই কিন্তু যথেষ্ট নয়। এই খবরগুলো মনের কথা নাও হইতে পারে, যারা বলছেন তাদের মনের কথা নাও হইতে পারে। এই জন্য আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের মনকে আসলেই পরিবর্তন করে দেয়। আমরা হিন্দু কমিউনিটির সঙ্গে বসেছিলাম, তাদের মধ্যেও লক্ষ্য করেছি তারাও তাদের মনটাও ভোট দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। ইতিমধ্যে বিভিন্ন হিন্দু এলাকা থেকে আমার কিছু খবর আসছে সেখানে যাওয়ার জন্য, আমি ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। তো আল্লাহ যদি চান অবশ্যই সমস্ত পরিবর্তনগুলো আল্লাহ করে দিতে পারে, কিন্তু আমাদেরকে সেই শর্ত পূরণ করতে হবে যে আমাদের সমস্ত কিছুকে আমরা কাজে লাগালাম কিনা। আমরা আমাদের সমস্ত প্রচেষ্টা, সমস্ত উপায়, সমস্ত ধরনের যে সমস্ত উপায় উপকরণ আমাদের একজন মানুষের পক্ষে করা সম্ভব, আমাদের পক্ষে করা সম্ভব, সেটা আমরা করি কিনা সেটা আল্লাহ হয়তো দেখতে চান। আমরা যদি সেটা করি অবশ্যই আমরা আল্লাহর সাহায্য পাবো ইনশাআল্লাহ।